কৌশিকী এবং জগদ্ধাত্রীর প্ল্যানে এবার ধরা খেয়ে গেল উৎসব মুখার্জি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো পৃথা বলতে থাকে, বড় মামা, বড় মামি ও মামিমণি দেখো, ছোট মামা তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তাও ওই চেয়ারটাতে বসেই পোস্ট করেছে, আর ক্যাপশন দিয়েছে দ্য কিং ইজ দ্য ব্যাক। এই বলে পৃথা এবং কৌশিকী দুজনেই হাসতে থাকে। তখন কৌশিকী একটু হেসে বলতে থাকে, বলেছিলাম না তোমাদের, দেখতে তো ও প্রথমে চেয়ারে বসবে, তারপর ছবি তুলবে, সে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। মিলল তো আমার কথা? কারণ ও ভাবছে এটার মস্ত বড় জয়, কিন্তু বুঝতে পারছে না এটা ওর মস্ত বড় পরাজয়, এমনকি হতে পারে এটা ওর শেষ পরাজয়। এটা নিয়ে জগদ্ধাত্রী, স্বয়ম্ভু সবাই মজা করতে থাকে। তখন কৌশিকীর মা বলতে থাকে, ওর আসলেই না মাথাটা খারাপ হয়ে গিয়েছে। তখন কৌশিকী বলে, না মা, ও আসলে আবেগে ভেসে যাওয়া একটা মানুষ, যার চারিত্রিক কাঠামোটাই তৈরি হয়নি। দেখো, আমি তোমাদের যা যা বলছি ঠিক তাই হবে। রাত্রিবেলায় মধ্য উৎসবকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। আসলে কি জানো তো, ও সাফল্য চায় না, ও কাজ চায় না। আর যে সকল মানুষরা কাজ না করেই সাফল্য চায় আর সাফল্য পায়, তারা বেসিক্যালি বোকা, তারা জীবনে কিচ্ছু পায় না। এটা বলে কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে বৈদেহী মুখার্জি সোশ্যাল মিডিয়ায় তার ছেলে ছবি দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন উৎসবকে ফোন দেয়, বলছে উৎসব। এদিকে উৎসব তো আনন্দে আত্মহারা হয়ে ফোনটা ধরে বলছে, মাম্মি আমি চেয়ারে অলরেডি বসে পড়েছি, আজ থেকে জানো তো এই কোম্পানিটা আমার ইশারায় চলবে। বৈদেহী যা শুনে অবাক হয়ে যায় আর ইমোশনাল হয়ে পড়ে। উৎসব বলছে, আমি চেয়ারে বসে, মাম্মি তুমি কোনো চিন্তা করো না, আমি অলরেডি চেয়ারে বসে পড়েছি, আমি এই কোম্পানিটা চালাতে পারবো মাম্মি। তখন বৈদেহী বলে, আমি জানি তুই পারবি উৎসব। তখন উৎসব বলে, জানো মম, আমাদের একটা চ্যানেল না লঞ্চ হবে, এমন চ্যানেল লঞ্চ করব যে পুরো কলকাতা শহরের লোক দেখবে। ওই কৌশিকী মুখার্জি কি ভাবছে একাই পারে? আমি কিচ্ছু পারবো না, কিচ্ছু জানি না আমি, তাই তো? আমি যে সব পারি, সব জানি, এবং কৌশিকী থেকে আমি বেটার পারি, এটা আমি প্রমাণ করে দিব। আই এম দ্য বেস্ট। আচ্ছা মম শুনো, ওই লোকটা মানে আমার ডেটকে ডাকো। তখন বৈদেহী রাজনাথকে ডাকতে থাকে। তখন রাজনাথ এখানে চলে আসে, বলছে, বৈদেহী তোমার সঙ্গে উৎসব কথা বলছে না? তখন বলে, হ্যাঁ তোমার সঙ্গে কথা বলবে। তখন রাজনাথ ফোনটা ধরতেই উৎসব বলছে, কি শেষ পর্যন্ত আমি তো চেয়ারে বসে পড়েছি, এবার প্রমাণ করে ছাড়বো যে আই এম দ্য বেস্ট। এই বলে ফোনটা রেখে দেয়। তখন রাজনাথ বলে, বৈদেহী ওনার সামলাতে পারবে না। তখন বৈদেহী বলে, মানে তুমি কি বলতে চাচ্ছ? তখন রাজনাথ বলে, হ্যাঁ ও আবেগ সামলাতে পারবে না। একটা ছোট্ট শিশুর হাতে বম তুলে দেওয়া হয়েছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে সব কিছু। তখন বৈদেহী বলে, আমার ছেলের সম্পর্কে তুমি একটা ভালো কথা কি কখনো বলতে পারো না? ও তো পৌঁছে গিয়েছে, আশীর্বাদ করো। আশীর্বাদ করবে না ওকে? রাজনাথ বলে, আশীর্বাদ? একটা প্রণামও তো আমাকে করতে আসেনি, আর আশীর্বাদ ওরা তাহলে কোথা থেকে আসবে? ও তো আমাকে ঘৃণা করে। তখন বৈদেহী বলে, তোমার বলতে লজ্জা করছে না? তুমি তোর বাবা হও আর তোমার সন্তান তোমাকে ঘৃণা করে, এটা বলতে কি তোমার লজ্জা করে না? যা শুনে রাজনাথ বলতে থাকে, হ্যাঁ লজ্জা তো করবেই, কারণ ওর মায়ের ডিএনএ শরীর আছে, একই তো চরিত্র, একই রকম। ওই সঞ্চিত ব্যানার্জি যদি কোর্টে গিয়ে তোমাদের তিনজনের নাম নেয়, তাহলে কোম্পানিও চালাতে হবে না, সোজা হাজতবাস করতে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছ? অন্যদিকে উৎসবের যে আশেপাশের যে চেলাগুলো ছিল, তারা সবাই ফুল নিয়ে আসে উৎসবকে অভ্যর্থনা দেওয়ার জন্য। উৎসব তো এগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। উৎসবের চেলাগুলো বলছে, স্যার একটা ফটো তুলবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তখন বলে, অবশ্যই, কেন নয়। এরপর সবাই এক এক করে উৎসবের সঙ্গে সেলফি তুলতে থাকে। একটি মেয়ে উৎসবকে বলে, আমরা তো আপনাকেই চেয়েছিলাম স্যার, কোম্পানির মাথা হিসেবে আমাদের স্বপ্নটা পূরণ হলো। এসব শুনে উৎসব তো একদম আনন্দে আত্মহারা হয়ে যায়, তার পা যেন আর মাটিতেই পড়ে না। উৎসব বলছে, থ্যাংক ইউ সো মাচ। তখন উৎসবকে চেলারা অনুরোধ করে যে একটি ট্রিট দিতে হবে। চন্দ্রনাথ মুখার্জি তখন ওখানেই ছিল, ওদেরকে বলছে, না না আজকে কি করে ট্রিট হবে, কারণ আজকে তো একটা মিটিং আছে 8টার সময় আমাদের চ্যানেল নিয়ে। উৎসবের চেলারা তো খুব পরিমাণে আবদার করছে, বলছে, স্যার একটা ট্রিট, স্যার আমরা সময় মতো আজকে বেরিয়ে যাব, ঠিক আছে?
উৎসব যা শুনে রাজি হয়ে যায়। তখন বলে ঠিক আছে, আমি কথা দিচ্ছি উৎসব মুখার্জি, আজকে সেলিব্রেশন হবে। হ্যাঁ, আজকেই পার্টি হবে, আজকেই সেলিব্রেশন হবে। চন্দ্রনাথ তখন বলে 7:30টার মধ্যে কিন্তু তোমাকে অফিসে চলে আসতে হবে, আজকে 8টার সময় একটা মিটিং রয়েছে। উৎসব তখন বলে আরে কাকাই, তুমি এত চিন্তা করো না, আমরা ঠিক টাইমে চলে আসব। এরপর উৎসব মুখার্জি চন্দ্রনাথকে বলে এটাই তো আমি চেয়েছিলাম কাকাই, এটাই তো চেয়েছিলাম, আর এই চাইতে গিয়ে আমাকে কত কিছু না কাট পোহাতে হয়েছে, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কিন্তু আমি ওদেরকে বোঝাতে পারিনি যে আমি কি চাই। আমি তো এটাই ডিজার্ভ করি, আর আজকে আমি যেটা ডিজার্ভ করি সেটাই পেয়েছি। আজকে না দিবেশনের কথা খুব মনে পড়ছে কাকাই, যদি ওর সঙ্গে কোনোভাবে যোগাযোগ হয়ে যেত তাহলে না অনেক মজা হতো। অন্যদিকে কৌশিকী তো ফোনের অপেক্ষাই করছিল। তখনই একজন স্টাফ কৌশিকীকে ফোন করে বলে যে উৎসব ট্রেড দিতে রাজি হয়েছে। কৌশিকী বলছে উৎসব রাজি হয়ে গিয়েছে। তো এই কথা শুনে কৌশিকী ফোনটা রেখে দেয়। তখন তার মাকে বলে বুঝতে পারলে? তখন কৌশিকী বলছে মা, জানো তো ওনার সত্যি অনেক বোকা, আমার না মাঝে মধ্যে ওর জন্য খুব কষ্ট হয়। তখন কৌশিকীর মা বলে কি হয়েছে? আর এদিকে জগদ্ধাত্রী বলে সেলিব্রেশন করছে তাই না বর্দি? কৌশিকী বলে হ্যাঁ, আজকে একটা ইম্পর্টেন্ট ডে। আমি বললাম না আজকে রাত 8টার সময় একটা মিটিং আছে। এখন সাকসেস পার্টির প্ল্যান করছে, সাফল্যের পার্টি, বুঝতে পেরেছ? ও এটা বুঝতে পারছে না যে সাফল্য তো সহজেই আসে না, সাফল্যের পেছনে ছুটে বেড়ালে ধরাই থেকে যায়, শুধু না কর্ম করতে হয় তবেই সাফল্য আসে। এই সিম্পল জায়গাটা না উৎসব কোনোদিন বুঝতে পারেনি। ও কাজ কম করবে কিন্তু সাফল্য চাইবে, এটা তো কখনোই হয় না। সাফল্য পেতে গেলে তো কাজ করতে হয়, আর আজকে ঠিক ওই ভুলটাই উৎসব করছে। আজকেই উৎসব পার্টিতে যাচ্ছে। তখন স্বয়ম্ভু কৌশিকীকে বলে বর্দি, একবার বাবাকে বলবো উৎসবকে বলার জন্য। তখন কৌশিকী বলে না। তখন স্বয়ম্ভু বলে কেন? কৌশিকী বলছে কারণ ওই চেয়ারটাতে না ড্যাডি মাম্মি নেই। ওই চেয়ারটা একটা কোম্পানির চেয়ারম্যানের চেয়ার, ওই চেয়ারটাতে বসে কোম্পানি পরিচালনা করতে হয়। তাছাড়া ওই চেয়ারে তো কোনো ছোট বাচ্চাকে বসানো হয়নি, একজন প্রাপ্তবয়স্ক মানুষকেই তো বসানো হয়েছে। সারা জীবনের লক্ষ্য ছিল ওই চেয়ারটাতে, দেখি এবার আমার ভাই কি করে। জগদ্ধাত্রী তখন বলে এই প্রথম না উৎসবের জন্য আমার করোনা হচ্ছে, ও আবার ব্যর্থ হবে। একটু পরে রাজনাথ খবরটা পেয়ে বৈদেহীর কাছে যায়। বৈদেহীকে গিয়ে বলে বৈদেহী, তোমার ছেলে কি করছে জানো? সোশ্যাল মিডিয়ায় ফটো ছাড়ছে, ওই যে কোম্পানির চেয়ারম্যান হয়েছে, চেয়ারপারসন হয়েছে, এটা বলে সোশ্যাল মিডিয়ায় ফটো তুলে বেড়াচ্ছে, ও সবাইকে জানাচ্ছে। তখন বৈদেহী বলে হ্যাঁ, এটা তো ভালো করেছে, এটা তোর স্বপ্ন ছিল চেয়ারে বসার, তাই না? রাজনাথ তখন বলে আচ্ছা বেশ, ওর কোম্পানির যারা চেলা ছিল তারাই ছবি তুলে দিয়েছে, ওকে ওয়েলকাম জানিয়েছে। তারা চেয়েছিল যাতে উৎসবের চেয়ারটাতে বসে ওকে উইশ করে। বৈদেহী বলছে হ্যাঁ, সেটা তো করবেই। আরে বাবা, নতুন বস এসেছে তো, এটা তো স্বাভাবিক, এটাই তো ম্যানার্স, এটাই তো ডেডিকেট। রাজনাথ বলছে ও ম্যানার্স ডেডিকেট, আচ্ছা বেশ, তা নয় মানলাম, কিন্তু আচ্ছা তারপর? যার শুনে বৈদেহী বলে তারপর আবার কি হবে? রাজনাথ তখন বলে তোমার ছেলে অফিস ছেড়ে পার্টিতে চলে গিয়েছে। যার শুনে বৈদেহী বলে কি বলছো তুমি? তখন রাজনাথ বলে হ্যাঁ, ও পার্টিতে আছে, আর আমি কৌশিকী মুখার্জি খুব ভালো করে চিনি। সে যে এতদিন ওকে দায়িত্ব দেয়নি, ও বুঝে শুনেই দেয়নি। সে জানে যে তোমার ছেলে একটা ওয়ার্থলেস ছেলে, তাকে তুমি কখনোই মানুষ করতে পারোনি, সে কোনো কাজই করতে পারবে না, সে শুধু টাকা চায়, সে লোভী একজন ছেলে। যা শুনে বৈদেহী বলে যথেষ্ট হয়েছে, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমার ছেলের সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না। তখন রাজনাথ বলে ও শুধু তোমার ছেলে নয়, ও আমারও ছেলে, বুঝতে পেরেছ? আমারও কষ্ট হয় এই ভেবে যে ওকে আমি মানুষ করতে পারিনি। যাই হোক, আমাদের রাত 8টায় একটা মিটিং আছে, আমাদের কোম্পানি থেকে নতুন একটা নিউজ চ্যানেল লঞ্চ হচ্ছে, সেখানে কারা কারা আসবে তুমি জানো? সেখানে তোমার ছেলে পৌঁছতে পারবে না। যা শুনে বৈদেহী বলে ও ঠিক পৌঁছে যাবে, তোমাকে আমি বলছি আমার ছেলে ঠিক সময় অবশ্যই পৌঁছে যাবে। ও জানে কিভাবে ম্যানেজ করতে হয়, ও জানে কোম্পানি কিভাবে চালাতে হয়। যা শুনে রাজনাথ বলে ও কিচ্ছু জানে না, ও মদ, ডেস্ক, পার্টি ও টাকা ছাড়া ও কিচ্ছু জানে না। কৌশিকী মুখার্জিকে আমি স্যালুট করি, ওই মেয়েটা না ঠিক পেরেছে, তোমাদের না শিক্ষা দিয়েছে। তোমরা সুযোগ চেয়েছিলে না কোম্পানি চালানোর, ও সুযোগ দিয়েছে, চালাক, কোম্পানি চালিয়ে দেখাক। তখন বৈদেহী চন্দ্রনাথকে ফোন দেয়,
বলছে বৌদি বলছি। আচ্ছা উৎসব কোথায়? আর তখন বলে বৌদি ও তো ঘন্টাখানিকের জন্য একটু পার্টিতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তখন বৈদি খুশি হয়ে ফোনটা রেখে দেয়। তখন বৈদি রাজনাথকে বলে দেখেছো ও ঘন্টাখানিকের জন্য গিয়েছে, ও অবশ্যই ঠিক টাইমে মিটিংয়ে চলে যাবে, তুমি চিন্তা করো না। আর কৌশিকী উৎসব দায়িত্বটা পারবে বিদায় দায়িত্বটা দিয়েছে, বুঝতে পেরেছ? তখন রাজনাথ বলে ঠিক আছে, দেখা যাক ও 8টার সময় মিটিংয়ে আসতে পারে কিনা, তাহলেই তো সব বোঝা যাবে। যা শুনে বৈদি অনেকটাই অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার উৎসব 8টার মধ্যে কি মিটিং আসতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।